আমরা সবাই কর্মীদেরকে অপেক্ষা করাই সবাই সকল দর্শকবৃন্দ খেলোয়াড়বৃন্দ সবাইকে মাঠে জন্য বিজয় অনুরোধ করছি। সাধারণ কোথায় সাধারণ বিষয় সাধারণ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঝিনাইদহের গর্ব, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক যে পরিস্থিতি তার অন্যতম কুশীলব কারিগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ এবং বাংলাদেশের রাজনীতির জাতীয় রাজনীতির ভবিষ্যৎ, আমাদের ঝিনাইদহের গর্ব, আমাদের সবার অত্যন্ত পরিচিত রাশেদ খান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ভাইকে করতালির মাধ্যমে সবাই স্বাগত জানাই। আমি যতটুকু জানি যে ভাই ঈদ করার জন্য নিজের এলাকায় আসছেন, ঘোরাঘুরি করছিলেন। উনি হয়তো শুনেছেন কোনোভাবে যে এখানে পাশে একটা ফুটবল ম্যাচ হচ্ছে রাতে, উনি শোনার সাথে সাথে আপনাদের মাঝে ছুটে এসেছেন। এরকম রাজনৈতিক নেতাদেরই আমরা চাই, যাকে ফোন দেওয়া লাগবে না, যিনি জানা মাত্রই মানুষের কাছে মানুষের কাতারে এসে উপস্থিত হবেন। আমরা এমন একটি নতুন রাজনৈতিক ধারায় বাংলাদেশে প্রত্যাশা করি। এই তরুণ প্রজন্মের হাত ধরে হয়তো বাংলাদেশ সামনে নতুন বাংলাদেশে পরিণত হবে। আমি বেশি কথা বলবো না, আমি আজকের এই আয়োজকের অন্যতম আমাদের এবং পৃষ্ঠপোষক রাসেল ভাইকে কথা বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় শাহজাহান নবীনকে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা মাঠের ভিতরে এখনো প্রবেশ করেননি অতি দ্রুত প্রবেশ করবেন। আমাদের যে প্রধান অতিথি রাশেদ ভাই অল্প কিছুক্ষণের ভিতরেই চলে যাবেন আপনাদের সাথে। জাস্ট নগরপাটন দিয়ে যাচ্ছিল, হঠাৎ শুনছে যে এখানে খেলা, আমি জানাইছি, তো আপনাদের জাস্ট ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আসলো। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই ফুটবলের সাথে আমি দীর্ঘদিন রয়েছি। এই আয়োজন প্রত্যেক বছরই হয়ে থাকে। বিভিন্ন সময় আমাদের মাঝে এই খেলাধুলাগুলো মনে করেন যে আয়োজন করা হয়। সে আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আমি দীর্ঘদিন এই খেলা পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকের হঠাৎ করে দুপুরবেলায় আমার বন্ধু আজানুর বলছে যে গতকালকে তার একটা ম্যাচ হয়েছিল। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে, তখন বাজে মানে 3টা, তাহলে ঠিক আছে তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের আজকে একটা ম্যাচ আয়োজন করা যায় কিনা। তো তারই ধারাবাহিকতায় সম্ভবত রাসেল স্পোর্টিং ক্লাব আর শাহাবুদ্দিন স্পোর্টিং ক্লাবের দুই পক্ষে সিনিয়র এবং জুনিয়র টিম খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে খেলার ফলাফল কি ভাই? 1-0 গোলে। মানে আমি জুনিয়র টিম 1-0 আমি হচ্ছে এগিয়ে আছি। তো যাই হোক, আমি আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম। আগামীতে এই খেলার সাথেও আপনাদের সাথে থাকবো। এই খেলার মাধ্যমে আমাদের এই সমাজটাকে যেভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত থেকে দূরে রাখার যে প্রচেষ্টা আমি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি, সেটা আগামীতেও অব্যাহত রাখবো। তো ইতিমধ্যে আমাদের যে ঝিনাইদহের একটা রাজনীতির পরিবর্তনের ব্যবস্থা হচ্ছে। আমাদের তরুণ নেতা আমাদের রাশেদ খান ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন, শুভেচ্ছা জানাই। এবং একই সাথে যেহেতু আমরা ঈদের পরের দিন এই ম্যাচ আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমি আপনাদের এই জেলার সন্তান, এইখানে আসার পরে আমার সেই ছোটবেলার সেই দৃশ্য আমার মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে খেলতেছি। ছোটবেলায় ঠিক এইভাবে ফুটবল আমরাও খেলেছি। তো আপনারা এই গ্রাম, এই অঞ্চলের নগর বাতানের যারা আপনারা তরুণরা রয়েছেন, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। আমি দেখেছি যে অনেক জায়গায় জুয়া খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, অনেক জায়গায় মোবাইল নিয়ে পাবজি গেমস খেলছে, ভিডিও গেমস, বা কোথাও কোথাও নেশায় বুঁদ হয়ে যাচ্ছে, মাদক গ্রহণ করছে। সেই জায়গায় আপনারা সেগুলো থেকে নিজেদেরকে দূরে রেখে আপনারা এই রাতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন।
আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে, সমস্ত বাজে কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তরুণ সমাজকে এইভাবে খেলাধুলার মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে আমাদের মস্তিষ্ককে স্বাভাবিক রাখতে হবে। আমরা মাদক থেকে দূরে থাকব। তো আজকে এই আয়োজন আপনারা করেছেন, আপনারা এই আনন্দ উপভোগ করছেন। আমাকে আমার জানার সাথে সাথে আমি এখানে এসেছি। আমি আমাদের সাংবাদিক ভাই নবীন ভাই এবং আমাদের রাসেল ভাই, আপনাদের এলাকার সন্তান, এবং আমার পাশেই আপনাদের ক্লাবের সভাপতি এবং মিজান ভাই চলে এসেছে। মিজান ভাই বাসায় এই এলাকায়? আচ্ছা আচ্ছা। মিজান ভাই শিক্ষক মানুষ, আমার সাথে ঢাকায় অনেকবার সাক্ষাৎ হয়েছে এবং তারা শিক্ষকরা অনেকগুলো আন্দোলন করেছে, আমি সেখানে 2বার গিয়েছি। তার মানে এই অঞ্চলে আমার পরিচিত অনেকেই রয়েছেন, ভাইয়ের সাথেও দেখা হয়েছে। তো ভালো লাগছে আর কি যে আপনারা তরুণরা আজকে এইভাবে উদযাপন করছেন। তো আমি কথা বাড়াবো না, রাত হয়ে গেছে। আমি রাজনীতি করি, আপনাদের কল্যাণে কাজ করি, আপনাদের জন্য সংগ্রাম করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আপনারা সকলে দেখেছেন, জানেন। এরপরে আমাদের দল গণ অধিকার পরিষদ এই তরুণদেরকে সাথে নিয়ে কিন্তু হাসিনার পতন ঘটানোর জন্য অন্যতম ভূমিকা পালন করেছে। আমি আপনাদের এই জেলার সন্তান, আমার বাসা সদরের আরবপুরের পাশে যে মোরাইদহ গ্রাম, মেয়াদ্দালান অনেকে গিয়েছেন, সেখানে আমার বাসা। সেই প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, পড়াশোনা শেষ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কখনোই হাসিনার কাছে মাথা নত করি নাই। 24 সালের ইলেকশনে আমাদেরকে হাসিনা এবং তার ডিজিএফ ভাই এই ঝিনাইদহ থেকে এমপি বানানোর অফার দিয়েছিল। তখন আমরা সেটিকে প্রত্যাখ্যান করেছিলাম, কারণ আমরা স্বপ্ন দেখতাম যে একদিন না একদিন হাসিনার পতন হবে। দেখেন আজকে কিন্তু আপনারা এই রাতের বেলাও কিন্তু আপনারা স্বাধীনভাবে আপনারা খেলতে পারতেছেন, চলতে পারতেছেন। কোনো রাজনৈতিক মাতব্বরগিরি এখানে নাই, কোনো ধরনের দৌরাত্ম্য নাই, ছাত্রলীগের ধান্দাবাজি নাই। আছে এই যে নতুন বাংলাদেশ, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, এই তরুণদেরকে হাল ধরতে হবে। এই তরুণরা যারা আপনারা এখানে আছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, পড়াশোনার দিকে সবসময় মন দিবেন। পড়াশোনা আগে, এরপরে খেলাধুলা। আগে কি বলেন না একটু? আগে কি? জোরে বলেন। আগে পড়াশোনা, এরপরে খেলাধুলা। মাদক, দুর্নীতি, অন্যায়, অপরাধ এগুলো থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখবেন। তো যাই হোক, ম্যাচ কি শেষ? হাফ টাইম। আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এইভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আমার হৃদয় থেকে আপনাদের জন্য ভালোবাসা। আমি আপনাদের জেলার সন্তান, আমি এই জেলার মাটি, আলোতে, বাতাসে বড় হয়েছি। এই জেলার প্রতি আমার অনেক দায়িত্ব। আমরা চাই এই জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গঠন করতে, যেখানে অন্যায় থাকবে না। শুধু মুখে মিষ্টি কথা, আর এইখানে মিষ্টি কথা বলে গেলাম এবং এরপরে গিয়ে মদের আড্ডায় বুধ হয়ে গেলাম, সেই ধরনের রাজনীতি আমরা করি না। আমরা রাজনীতি করি জনকল্যাণে, আপনাদের জন্য। এই যে মিজান ভাই আছে, সে ভালো বলতে পারবে। মিজান ভাই, আমাদের সংগ্রাম তো আপনি দেখছেন। হ্যাঁ, আমাদের সংগ্রাম মিজান ভাই দেখেছে, রাসেল ভাই দেখেছে, নবীন ভাই সাংবাদিক সে দেখেছে, এখানে আপনাদের সভাপতি সে জানে, আরো এলাকার যারা শিক্ষিত সমাজ রয়েছেন দেখেছেন। আমরা মানুষের কল্যাণে কাজ করছি। তো যাই হোক, আগামীতে আপনারা সবসময় সঠিক নেতৃত্বের পাশে থাকবেন, যোগ্য, দক্ষ, শিক্ষিত নেতৃত্বের পাশে থাকবেন। ধান্দাবাজি, চান্দাবাজি থেকে যারা দূরে থাকে, নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে মানুষের কাছে অবস্থান করে দিতে পেরেছে, তাদের পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা। এই নগর বাতানের মানুষ, আমার আত্মার সাথে আপনাদের সম্পর্ক থাকবে। আমি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা জায়গায় নিয়ে যান, অবশ্যই আপনাদের উন্নয়নে আমাকে পাশে পাবেন। এই যে এত রাতের আমি চলে এসেছি, হ্যাঁ আচ্ছা, রামনগর কুমড়াবাড়ি গ্রাম, নগর বাতানের। তো একটু আগে চাঁদপুর গ্রামে সেখানে উঠার বৈঠক ছিল, তার আগে ছিল আপনার রূপদা করিমপুর গ্রামে, এরপর আরো বৈঠক আছে। মানে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই আপনাদের সাথে থাকার চেষ্টা করছি।
যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, ঈদে যতটুকু সময় পাওয়া যায় আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমার ভাই, সহযোদ্ধা, আপনার আত্মীয়, এলাকার মানুষ। ইনশাআল্লাহ আমরা যদি একতাবদ্ধ থাকি, এই ঝিনাইদহ একটি আধুনিক জেলা হিসেবে আমরা করতে পারবো। মিজান ভাই কিছু বলতে চাচ্ছেন, উনি বলেই শেষ করি, তারপরে বিদায় দিব। একজন খুবই সিনিয়র মানুষ আমার জন্য ওয়েট করছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি একটা কথা আপনাদের বলবো, আমাদের বিভাগীয় একটা প্রোগ্রাম ছিল ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়। আমি যখন ময়মনসিংহ জেলায় উপস্থিত হই তখন দেখি রাশেদ ভাইয়ের ছবি পুরো ময়মনসিংহে রয়েছে। নূর ভাইয়ের ছবি, সাথে রাশেদ ভাইয়ের ছবি। আমার গর্বে বুকটা ভরে গেল। এই জন্য ভরে গেল যে আপনি মনে করেন যে আমাদের এখানে অনেক এমপি হয়েছে, অনেক দলীয় নেতা আছে, কিন্তু সারা বাংলাদেশে পোস্টার আছে, এরম নেতা আমি কিন্তু দেখিনি। সুতরাং আমি যখন প্রেস ক্লাবে আন্দোলন করি, বিভিন্ন জেলার যারা আমাদের সভাপতি বা সেক্রেটারি দায়িত্ব পালন করছে শিক্ষকরা, তখন আমার কাছে বলে রাশেদ ভাইয়ের ধরতে হবে, রাশেদ ভাইয়ের আনতে হবে। তো আমি বললাম যে পুরো আমার কাছে ধর্ণা দেয়, যেহেতু ভাইয়ের বাড়ি ঝিনেদা, আমার বাড়ি ঝিনেদা, ভাইয়ের সাথে আমার একটা খুব আলাদা সম্পর্ক। আমি ভাইয়ের একদিন বিন্দু বলছি, ভাই আমাদের এই প্রোগ্রামে আমাকে আসতে হবে। তখন আমি এত ব্যস্ত যে আমি তো সময় দিতে পারবো না। আমি দাবি রেখে বললাম, আপনি ঝিনেদার সন্তান, আপনার আসতেই হবে। রাশেদ ভাই আমার কথা ফেলেনি, রাশেদ ভাই এসে। আমি একটা কথাই আপনাদের বলবো, রাশেদ ভাই শুধু কিন্তু ঝিনেদার সন্তান না, ওনাকে সারা বাংলাদেশের মানুষ চেনে, ঠিক আছে? সুতরাং আর ভাই খুব ভালো মনের মানুষ। আমরা চাই ভাই সামনে এগিয়ে যাক, আমাদের দোয়া আছে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ আপনার আগামী দিনের আরো কিছু করার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। এই বলে আমি রামনগর কুমড়োবাড়ির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।